জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকের ছাত্র শিষ্য হইতে চান, আপনারা মাজমায় বসে যান, দাঁড়িয়ে নে থেকে বসে যান। বসলে কি লাভ হবে কল্পনা করতে পারবেন না। আমাদের এক বুজুর্গ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেই জায়গায় হাদিস পড়া হয় এর অর্থ হইল এই জায়গায় জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কথা বলছেন, আর আমরা কথাগুলা শুনতেছি। কি বলেন, শাহপুরের এই মাদ্রাসায় যদি আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কথা বলতেন, আমরা কি এইভাবে দাঁড়িয়ে থাকতাম? তাহলে আমরা সবাই আদবের সঙ্গে বসে যাই। যেখানে জায়গা পান বসে পড়েন, প্লিজ মেহরবানি করে বসে পড়েন। আমরা কিছুক্ষণের জন্য হাদিসের ছাত্র হই, আল্লাহ আমাদেরকে কবুল করেন। কারা কারা ছাত্র হবেন ইনশাল্লাহ দেখি তো, আল্লাহ কাছে হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো। দাঁড়াইছে যে ওনারা হাত তোলে না মনে হয়, হাত উঠাইছেন, বসে যান। আমাদের আজকের এই মহতি জলসায় খতমে বুখারী, এইটা একটা বিরাট বড় মাহফিল। আমি আপনাদের এই সিরাজগঞ্জের মধ্যে প্রতি বছর আসি। এই বছরও আটারদাক মাদ্রাসায় ছিলাম, থানাঘাট মাদ্রাসায় ছিলাম, আরও বিভিন্ন মাদ্রাসায়, মনেও নেই। সেখানে হাদিসের দরস ক্লাস, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা, কারণ এটা হাদিসের বিশ্লেষণ। আমরা আমলের নিয়তে বসবো তো ইনশাআল্লাহ? আমলের নিয়ত আছে তো? নিজের দিলটাকে কিছুক্ষণের জন্য আল্লাহর দিকে মোতাবাজ্য করেন। ডানে বামে তাকাইবার দরকার নেই, কথাও বলবো না আমরা, ঠিক আছে? তাহলে আদব রক্ষা হবে। আদব রক্ষা না করলে এখানে বুখারী শরীফের হাদিস পড়াই লাভ নেই। সবাই মেহরবানি করে বসে যান। ভাই ভলান্টিয়ার বাইরে নাই, মাদ্রাসার মেহমানদেরকে একটু একরামের সঙ্গে বসাই দেন, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে সারা বছর এই শাহপুর দারুল হেফজ মাদ্রাসার টাইটেলের ছাত্ররা, দাওরা হাদিসের ছাত্ররা এখানে বসে হাদিস পড়েছেন। তারা বুখারী শরীফ সহ প্রায় 10টা কিতাবের মধ্যে যত হাদিস আছে, হাজার হাজার হাদিস, সব পড়ে সব ফিনিশ শেষ। একমাত্র বুখারী শরীফের একটা হাদিস বাকি রাখছেন। সে হাদিসটা আপনাদের সামনে আজকের মাহফিলে পড়া হবে, আপনাদেরকে নিয়ে, যাতে আপনারা এই ছাত্রদের উপরে সাক্ষী হইতে পারেন। হে আল্লাহ, শাহপুর মাদ্রাসার এই দাওরার ছাত্ররা আমাদের সামনে বুখারী শরীফ পড়ছে, আমরাও বুখারী শরীফের হাদিস শুনছি। আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন, এদেরকেও মাফ করে দেন। আল্লাহ আমাদেরকেও কবুল করেন, এদেরকেও কবুল করেন। এরা যেন আলেমে রব্বানি হয়ে সারা বিশ্বের ভিতরে ইসলামের দাওয়াত নিয়ে ঘুরতে পারে, মানুষের ধরে ধরে ইসলামের পায়গাম যেন পৌঁছাইতে পারে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন, আমিন বলেন ইনশাল্লাহ। এখন আমাদের দাওরা হাদিসের ছাত্র, তাদের মধ্যে একজন আপনাদের সামনে হাদিসে রিডিং পড়বে। আপনারা দেখতে পাবেন যে কেমন করে হাদিস পড়া হয়, আলেমরা পড়ি কেমন করে আলেম হয়, সেটার একটা কিছু আইডিয়া আপনাদের ইনশাল্লাহ হবে। উলামায়ে কেরাম যারা বড় বড় আলেম বাইরের থেকে এসেছেন, স্টেজে আপনারা আসতে পারেন। স্টেজের ভিতরে আলেমরা যত বেশি হবে, স্টেজের সৌন্দর্য রক্ষা হবে, নূর পয়দা হবে ইনশাআল্লাহ।
আল্লাহ। জি, কে পড়বেন পড়েন। আচ্ছা, আগে দরুদ শরীফ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جي بسم الله. মাইক ওটা দাও, খোলো। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلى الأئمة الفقهاء والمحدثين وعلى علماء الأمة وتابعيهم إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الإمام الهمام أمير المؤمنين في الحديث الشيخ أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردستان الجوفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين، آمين يا رب العالمين. أنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية. ويقال: القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال: حدثنا أحمد بن إسحاق قال: حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده، سبحان الله العظيم.
সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়ি, মহব্বতে পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল হিফজ শাহপুর ৯৬তম সালানা জলসায়ে সালানার খতমে কোরআন, খতমে বুখারীর আজ ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার এখানে শুরু হচ্ছে। আমাদের ছাত্ররা আপনাদের সামনে হাদিসের রিডিংটা পাঠ করি শোনাইছেন। আমাদের দায়িত্ব হলো ছাত্রগুলো কি পড়লেন, আরবিতে হাদিসের মাধ্যমে কি শোনাইলেন, আমরা বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে বুঝে নেব। বুঝার মাধ্যমে আমরা এই হাদিসের উপরে আমল করব এবং এই হাদিস নয়, শুধু কোরআন সুন্নাহর উপরে জীবন গড়ে আমরা সচ্চা মুসলমান হয়ে ঈমানের সাথে আমাদের খাতেমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। মোহতারাম হাজরিন, আওয়াজ করলে কথা হবে না। আমি আগে বলছি কর্তৃপক্ষকে এই শব্দগুলো বন্ধ করতে। হযরত মোহতারাম সাহেব হুজুর কোথায়? স্টেজে আসেন। এই যে ওইদিকে খুব জোর জাপ হইতেছে আওয়াজ, এগুলা বন্ধ করেন 1 ঘন্টা। আল্লাহ। মোহতারাম হাজরিন, আমরা এমন এক কিতাবকে সামনে নিয়ে আপনাদের সামনে বসেছি। পৃথিবীর বুকে এই যে কোরআনে করিম আছেন, আল্লাহর কালাম। এই কোরআনে করিম তো আল্লাহর কালাম, এটা মাথার উপরে। দুনিয়ার ভিতরে যত গ্রন্থ, বই, কিতাবপত্র আছে, তার ভিতরে সবচাইতে বিশুদ্ধ কিতাব পৃথিবীতে থাকলে সেটা বুখারী শরীফ। এই জন্য আমরা এই কিতাবের সর্বশেষ হাদিস নিয়ে বড় মাহফিলের ভিতরে সবাইকে নিয়ে এটা আলোচনা করি, আল্লাহর কাছে দোয়া করি। কি বলেন? আমরা দোয়ার মধ্যে শরীক হব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি গনে গনে কয়েকটা কথা বলবো, সিরিয়াল বাই সিরিয়াল, যাতে আমাদের এগুলো ধরে রাখতে সহজ হয়। 1 নম্বর কথা হলো, এই হাদিসের কিতাবটা কে লিখেছেন, ওনার পরিচয় কি? উনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। আমরা এক কথায় বলি ইমাম বুখারী। ওনার নাম কিন্তু মোহাম্মদ। ওনার আব্বার নাম, বাপের নাম ইসমাইল, ওনার দাদার নাম ইব্রাহিম। এক আশ্চর্য কথা, ওনার নাম আর বংশের সাথে দেখা যায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ই সম্পর্ক। আমাদের নবীজির নাম কি ছিল? জোরে করেন না। মুহাম্মদ। আমার নবীজির একজন বাবা ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। কথা ঠিক না বেঠিক? ইসমাইল বাপ, ইব্রাহিম ইসমাইলের আব্বা, দাদা। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল পিতা, রুহানি পিতা, নবুয়তের পিতা ইসমাইল, ইসমাইলের পিতা ইব্রাহিম। ওটা যেমন একটা রুহানি সিলসিলা, এখানে ইমাম বুখারীর আপন পিতার নামও ইসমাইল, আপন দাদার নামও ইব্রাহিম। আল্লাহ তাআলা এই লোকটাকে তৌফিক দিয়েছেন
বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের 23 বছর নবুয়তি জীবনে আমার নবী যাহা বলেছেন, যাহা করেছেন, যত জিনিস সমর্থন করছেন, আমার নবীর সিরাত সব কিছুর নাম হাদিস। নবীজির হাদিসকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার জন্য ওনার নামে মিল একজন ব্যক্তি মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিমকে আল্লাহ পাক সিলেকশন করেছেন। উনি ছোটবেলায় ওনার আব্বা মারা গেছেন। শিশুকালে আব্বা মারা যাওয়ার সময় পূর্বে বলছিলেন ওসিয়ত যে আমার 2টা সন্তান, একটার নাম আহমদ, একটার নাম মোহাম্মদ। ওনার মাকে বলছেন আমার ছোট ছেলে মোহাম্মদকে আমি দিন এলেম কোরআন হাদিসের জন্য ওয়াকফ করে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আমাদের কোনো ছেলেকে এরকম বলছি আমার অমুক ছেলেটা আলেম হবে, কোরআন হাদিসের জন্য ওয়াকফ করলাম, তার থেকে আর কিছু চাই না? কিন্তু ইমাম বুখারীর আব্বাজান এই কাজটা করে গেছেন এবং উনি এলেম কালাম শিকার জন্য যাবতীয় যত খরচ টরচ হবে, অর্থকরী টাকা পয়সা লাগবে, তার জন্য ওনার আব্বাজান স্পেশাল ব্যবস্থা করে গেছেন। কিন্তু ভাগ্যের পরিহাস, যখন একটু একটু বয়স হয়েছে, এবার মক্তবে ভর্তি হবার কাছাকাছি হয়েছে, হঠাৎ করে একদিন দেখে ওনার চোখের দৃষ্টিশক্তি চলে গেছে, উনি চোখে আর দেখেন না। মা বড় পেরেশান। আয় হায়, ছেলের বাপ তো ওসিয়ত করে গেছিল এই বাচ্চাটা কোরআন শিখবে, হাদিস শিখবে, ফিকহ শরীয়ত শিখবে, তার জন্য ওয়াকফ। অন্ধ মানুষ, সে পড়াশোনা কেমনে করবে? তো চোখ অন্ধ হয়ে গেছে। মা শুরু করলেন কান্নাকাটি করা ছেলের জন্য। আল্লাহ বলে, আল্লাহ আপনি কাদের মতলব সব কিছু পারেন, আমার ঈমান, আপনি অন্ধ মানুষকে আলেম বানাইতে পারেন। তো আমার ছেলে তো অন্ধ ছিল না, হঠাৎ অন্ধ হয়ে গেছে। যদি আল্লাহ আপনি আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরাই দেন, তাহলে সে বড় আলেম হইতে সহজ হবে। আল্লাহ আপনার কাছে দরখাস্ত করলাম, আপনি কাদের, আপনি সব কিছু পারেন, আপনি আমার মায়ের দোয়ার বরকতে আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া করতে করতে রাতের অর্ধেক কাটাই দিছে সেজদায় পড়িয়া দোয়া করতে করতে। শেষ রাত্রে স্বপ্নে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের যোগে আসছে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আসিয়া বলে, হে মা, তুমি এত কান্নাকাটি করতেছ তোমার ছেলের জন্য? তোমার চোখের কান্না জড়িত দোয়া সন্তানের জন্য আমার আল্লাহ কবুল করে ফেলছেন। সকালবেলায় যখন বাচ্চা ঘুমের থেকে উঠছে, দেখে আলহামদুলিল্লাহ জগজগ করতেছে, পৃথিবী সব দেখতেছে। আবার কি ভাই, মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? কারা কারা মায়ের দোয়া লওয়ার জন্য তৈয়ার, সে হাত তুলিয়া দেখান তো আজকে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল ফরমাও। হে যুবক, যারা মা বাপকে কষ্ট দাও, আজকের ক্লাস থেকে শিক্ষা গ্রহণ করো। মায়ের দোয়া কত বড় কাজে লাগে। আমার রাসূল বলছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। তুমি জান্নাতকে কষ্ট দাও, এমন কষ্ট দিয়া মা বাপকে তুই বেহেশত চাও, সম্ভব না। আল্লাহ পাকের শান, আল্লাহর মর্যাদার পরে মাখলুক সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে দামি, নবীজির পরে আমাদের পিতা মাতা
এই জন্য কোরআনে কারিমে জায়গায় জায়গায় ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এক নম্বর বলছেন আল্লাহর গোলামি করবা নবীর তরিকায়, দুই নম্বর দায়িত্ব তোমার পিতামাতার সেবা খেদমত করবা। করব তো? আওয়াজ নাই। যাদের পিতামাতা জীবিত আছে করব তো? যত কষ্ট দিয়েছেন পাও ধরি মাপ চাবো তো ইনশাআল্লাহ। তাইলে আজকের ওয়াজ সফল, নাইলে এই ওয়াজে কোনো দাম নেই। যাদের পিতামাতা নাই তারা কি করবেন? হাদিসে আছে যাদের পিতামাতা নাই, জীবনে জীবিত থাকতে কষ্ট দিয়েছেন, কষ্ট দিয়েছি, তাদের ব্যবস্থা হাদিসের মধ্যে আছে। সেটা হলো বেশি বেশি করে আব্বা আম্মার জন্য ইস্তিগফার করব, ওনাদের গুনাহ মাফ চাবো, আব্বা আম্মার জন্য রহমতের দোয়া করব, আব্বা আম্মার নামে ইসালে সওয়াব করার জন্য সদকা দান খয়রাত করব, আব্বা আমার বন্ধু বান্ধব যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদের তাজিম সম্মান করব। এই চারটা কাজ করলে কি হয় জানেন? জীবিত পিতা থাকতে যেমন অপরাধ মাফ হইয়া যায়, আল্লাহ পাক পিতামাতার ইন্তেকালের পরেও যে সুসন্তান এই কাজগুলো মা বাবার জন্য করবে, আল্লাহ বলেন আমি নিজেই সে মা বাপ থেকে মাপ নেওয়াইয়া সন্তানকে দায়মুক্ত করে দেব। ইনি ছিলেন ইমাম বুখারী। আমার ভাইরা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি 16 বৎসর পর্যন্ত হাদিস সংকলন করেছেন। বিভিন্ন পৃথিবীর থেকে, দেশ থেকে, শুধু মক্কা মদিনা দুইটা জায়গার মধ্যে 6 বছর পর্যন্ত সময় কাটাইয়া মক্কা মদিনার বড় বড় মুহাদ্দিসদের কাছে গিয়া গিয়া হাদিস পড়ে হাদিস সংকলন করছে। কয় বছর? 6 বছর। মায়ের সঙ্গে গেছিলেন হজে। হজ শেষ করার পরে মাকে বলে, আম্মা আপনি বড় ভাইয়াকে নিয়ে দেশে চলে যান, তাজিকিস্তান। ইমাম বুখারীর বাড়ি কিন্তু রাশিয়া, ওরে রাশিয়া, তাজিকিস্তান। তাজিকিস্তান একসময় রাশিয়ার আন্ডারে ছিল, এখন পৃথক হয়েছে। কথা বুঝেন নাই? সে তাজিকিস্তানের লোক গেছে আম্মাকে নিয়ে, 2 ভাই হজ করতে। হজ শেষ হওয়ার পরে বড় ভাইয়ের সঙ্গে আম্মাকে দেশে পাঠাই দিয়েছেন, আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ব্যাগ নিয়ে শুরু করছেন উনি হাদিস আর ইলম শিখতে। বলে সুবহানাল্লাহ। তিনি অনেক দেশে গিয়েছেন বড় বড় আলেম মুহাদ্দিস থেকে হাদিস নেওয়ার জন্য। অনেক, প্রায় 6 থেকে 7 লক্ষ হাদিস উনি ওনার জীবনে সংরক্ষণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝেননি? এবার হঠাৎ করে একদিন স্বপ্নে দেখে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। নবীজি বসে আছেন, সামনে অনেক লোক, আর ইমাম বুখারী নিজকে দেখতেছেন যে রাসূলের পাকরামের পাশে উনি দাঁড়াইয়া পাকা একটা লইয়া পাকা গুড়াইতেছেন। মশা মাছি রসুলের গায়ে বসার চেষ্টা করতেছে। ইমাম বুখারীর পাকার বাড়ির সাথে আর মশা মাছি বসতে পারতেছে না। কথা বুঝতে পারতেছেন? ঘুমের থেকে উঠিয়া ভালো লাগলো, নবীজির জিয়ারত হইল, আর আমি রসুলের খেদমতে ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মশা মাছি কষ্ট দিতে চাইছিল, আল্লাহ আমার মাধ্যমে এর থেকে আল্লাহ নবীকে হেফাজত করছে। কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? কি দেখলাম এটার মর্মাহিত্য কি? এবার মুরব্বী কিছু আলেম ছিলেন যারা স্বপ্নের ব্যাখ্যা জানতেন, তো ওনাদেরকে ডাকিয়ে বলেন, ভাই আমি এই স্বপ্নে দেখছি, আমাকে একটু স্বপ্নের ব্যাখ্যাটা দান করেন। তো একজন বুজুর্গ আল্লাহর ওলি বলে, মুহাম্মদ
তুমি জবরদস্ত স্বপ্ন দেখেছ। যেই স্বপ্ন তুমি দেখেছ এটার অর্থ হইল মুহাম্মদ রসুলের বাণী হাদিসের উপরে ইসলামের শত্রু বাহিনীরা নিজেরা হাদিস বানায়া বানায়া নবীজির নামে চালাইয়া জাল হাদিস দিয়া মুসলমানকে গোমরা পথভ্রষ্ট করতে চেষ্টা করবে। তুমি ইমাম বুখারীর থেকে আল্লাহ পাক এমন এক খ্যাতমত নিবে, তোমার খ্যাতমতের পরে পৃথিবীর কোন বেঈমান শক্তি মুহাম্মদ রসুলের হাদিস নিয়ে আর খেলাধুলা করতে পারবে না। তুমি রসুলের হাদিস সংরক্ষণ করবা। মশা মাছি নবীজির দেহের মধ্যে বসার অর্থ হইল হাদিসের মধ্যে মশা বসবে, মাছি বসবে, হাদিস বিজ্ঞানও হবে, পরিবর্তন করা হবে, উল্টা পাল্টা নিজে বানায়া হাদিসের নামে সমাজে চালাই দেবে। কি ভাই, বর্তমান সমাজে এমন বন্ড আসেনি যারা বানায় বানায় হাদিস বলে? আছে না নাই? আছে না নাই? এই আপনাদের এই এলাকায় তো আছে। একটু সামনে গিয়া এনায়েতপুরের দিকে গেলে দেখবেন এমন বন্ডের আস্তানা। এই বন্ডদের কিছু মৌলবী পালে। এই মৌলবীরা ওয়াজ মাহফিলের ভিতরে এমন কিছু হাদিস শোনাবে যে হাদিসের দ্বারা বোঝা গেল ওরস জায়েজ এবং মেলা জায়েজ, নারী পুরুষ একাত্রের তাবারুকের জন্য নাচানাচি জায়েজ, পিসাবের পায়ে সেজদা করা জায়েজ, পিসাবের লগে পর্দা ছাড়া দেখা জায়েজ। এইগুলা সব হাদিস বানাবে। মনে রাখবেন, একটাও সঠিক হাদিস নয়, সব জাল হাদিসের কারবার। এই ইমাম বুখারীর কিতাব লিখে গেছেন ৯০৮২টা হাদিস এই কিতাবে তিনি একত্রিত করেছেন। এই ৯০৮২ হাদিস, আবার মুসলিম শরীফের কিছু হাদিস, তাও ৯০০০-এর মতো। এই কয়েকটা কিতাব এমনভাবে আল্লাহ পাক তৈয়ার করে দিয়েছেন। ১ নম্বর ইমাম বুখারী, ওনার এই ছাত্র ইমাম মুসলিম, মুসলিম শরীফ বয়ান করছেন। ওনার ছাত্র ইমাম তিরমিজি, তিরমিজি শরীফ লিখেছেন। আবু দাউদ লিখেছেন। এই হাদিসগুলোর দ্বারায় কিয়ামত পর্যন্ত নবীর উম্মত শিরিক থেকে মুক্ত থাকতে পারবে, বেদাত থেকে মুক্ত থাকতে পারবে। ইসলামকে পরিবর্তন করে অপব্যাখ্যা দিয়া যত জাল হাদিস বেঈমানরা দুনিয়াতে আবিষ্কার করছে, আমাদের এই ছেলেরা দাওরা হাদিস পড়ার পরে আর কিছু পড়াশোনা করার পরে এরাই একটা একটা জাল হাদিস চিহ্নিত করি জাতির ঈমানকে হেফাজত করতে পারবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? ইমাম বুখারী যখন এই স্বপ্ন দেখছেন, এবার বড় একজন হুজুর ছিলেন ওস্তাদজি ইসহাক ইবনে রাহওয়াই, ওনার ক্লাসে আসছেন। ওদিকে স্বপ্নের কামও হয়েছে, এখানে ওস্তাদজি বলতেছেন, অথবা কোন বর্ণনায় আছে একজন শাগরিদ বলতেছেন, যে আয় আমাদের সমস্ত কিতাবের ভিতরে জয়ীফ হাদিস, সহিহ হাদিস, উল্টাপাল্টা হাদিস, সব রকমের হাদিস এখানে আছে। ইসলামের ইতিহাসে নবীজির সুন্নতকে, হাদিসকে সংরক্ষণ করতে হইলে এমন একটি কিতাব লেখার দরকার, যেই কিতাবের মধ্যে সব রসুলের হাদিস হবে মারহু হাদিস, এবং সেই হাদিসের প্রত্যেক হাদিসের সূত্র থাকবে সেখানে, সূত্র সনদও থাকবে সেখানে, এবং বিশুদ্ধ সনদ হবে, হাদিসটা সহি হবে, প্রত্যেকটি বর্ণনাকারী অত্যন্ত নির্ভরযোগ্য হবে। এমন করে যদি হাদিস, সহি হাদিসের উপরে খাস করে একটা পৃথক কিতাব লেখা যায়, তাহলে বেঈমানরা আর জাল হাদিস বাইর করিয়া মুসলমানকে ডিস্টার্ব করতে পারবে না। ওস্তাদের দোয়া, ওস্তাদ যখন এই কথা বলছেন বা ওস্তাদের সামনে এই কথা হয়েছে, ইমাম বুখারী স্বপ্নে দেখছিলেন এক কাহিনী হইল, আর ওস্তাদজি বলতেছেন আরেক কাহিনী। দুইটাই মিলিয়া ইমাম বুখারী বলেন, আল্লাহ তৌফিক দিলে আমি এই খেদমত কাজ করবো ইনশাআল্লাহ। বুঝেননি? বুঝেননি? এই স্বপ্নের ব্যাখ্যা স্বরূপ ওস্তাদের মনের আরজু তামান্না, আকাঙ্ক্ষা স্বরূপ ইমাম বুখারী 16 বৎসর পর্যন্ত
সহি হাদিস গুলা সংকলন করেছেন। সংকলন করে এবার একটা কিতাব লিখেছেন। প্রত্যেক কয়েকটা হাদিসের উপরে একটা অনুচ্ছেদ লিখেছেন বাব, এবং একটা অধ্যায় লিখেছেন কিতাব। এবার তিনি বসেছেন রওজা পাকের পাশাপাশি বসে এই হাদিসগুলা ফাইনাল করতেছিলেন। হাদিস যখন ফাইনাল করেন, একবার তিনি গোসল করেন, আবার 2 রাকাত নফল নামাজ পড়েন, আবার এরপরে চোখ বন্ধ করে ইস্তেখারা করে আল্লাহ ধ্যানে বসেন আর বলেন, আল্লাহ এই হাদিসগুলো আমি এই কিতাবে লিখতে চাই, আপনি যদি কবুল করেন, আপনার নবীর যদি হাদিস হইয়া থাকে, কোনো প্রকারের ভুল ভ্রান্তি যদি না হয়, তাইলে আপনি আমার দিলের মধ্যে এলহাম করে দেন, আমাকে দিলের মধ্যে ইশারা করে দেন, মনের ভিতরে এই দোয়া করতেন। আর এইভাবে প্রত্যেকটা হাদিস এই কিতাবের সংকলন করছেন। এই হাদিসগুলোর আজকে শেষ হাদিসটা পড়ে শোনানো হয়েছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমি গত বছরে বলেছি আপনাদেরকে, আমাদের মনে থাকে না সব কথা। অনেক সময় আল্লাহ দিয়ানে বসিয়া দেখছেন যে আল্লাহর তরফ থেকে কোনো ইশারা আসে না মনের ভিতরে, তখন রওজা পাক রসুলের রওজার মধ্যে গেছেন, যাইয়া সালাম পাঠ করছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই ছিদ্র দিয়া যেই বরাবর রসুলের চেহারা মুবারক, এখানে দাঁড়িয়ে সালাম দিয়ে কেবলামুখী হইছেন। কেবলামুখী হইয়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি অনেকক্ষণ পর্যন্ত মুরাকাবা করছি, এই হাদিসটা আমি কিতাবে আনতে চাই, বুখারীতে লিখতে চাই। আল্লাহ আপনি কোনো ইশারা আমাকে দেন নাই। এই মোবারক রওজা পাকের সামনে দাঁড়িয়ে হাত উঠাইলাম, আল্লাহ আপনি যদি এই হাদিস শুদ্ধ হয় আমার দিলে ইশারা করে দেন। তৎক্ষণিক আল্লাহ পাক কলবের মধ্যে ইশারা করে দিয়েছে। ও আমার ভাইরা, বুখারী শরীফ যেমন তেমন কিতাব না। পৃথিবীর ইতিহাসে এমন করে কিতাব লেখার ইতিহাস আর কোথাও নাই। কথা বলছেন না, বোঝেন না? তাহলে আল্লাহর সঙ্গে পরামর্শ করছে কি করে নাই? আল্লাহর ধ্যানে বসছিল কিনা? আল্লাহর ইশারা নিছেন কিনা? বাহ্যিকভাবে হাদিস শুদ্ধ হওয়ার জন্য যত নীতিমালা যা আছে এগুলা তো আছেই। এই মোতাবেক হাদিস সহি, আল্লাহ পাকের ইশারা নিছেন, সব মিলিয়ে এই কিতাবটা লিখেছেন। এই জন্য এই কিতাবের দাম কি বলবো? আবু যায়েদ মিরওয়াজি একজন বিখ্যাত আলেম ফকি মুহাদ্দিস ছিলেন। তিনি শাফি মাযহাবের লোক। মক্কা মুকাররমার মধ্যে বসে বসে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা বিশাল কিতাব আছে, তার নাম কিতাবুল এইটা পড়তেন আর পড়াইতেন। একদিন ঘুমাইছেন, শেষ রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবে স্বপ্নে দেখেছেন। আলহামদুলিল্লাহ, সালাম কালাম নবীর সঙ্গে হয়েছে। হয়ে আল্লাহ নবী সালামের পরে জিজ্ঞাসা করে, হে আবু যায়েদ, তুমি ইমাম শাফির লিখিত কিতাব আর কতদিন পড়াশোনা করবা? আমার কিতাবটা একটু পড়তে পারো না? সুবহানাল্লাহ কয়। কে বলছেন? কে বলতেছেন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। আবু যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব ওটা আবার কোন কিতাব? আপনি তো কোনো কিতাব লিখে যান নাই। যদি আমি আপনার কিতাবটা পাইতাম আর কারো কিতাব পড়তাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যায়েদ, আমার কিতাব কোনটা জানো? আমার কিতাবে বুখারী শরীফ। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটা স্বপ্নের যুগে কার কিতাব বলা হয়েছে? আরে বলেন না একটু, কার কিতাব? রসুলের কিতাব। তার আজকে যে আপনাদের সামনে এই কিতাব নিয়ে বসেছি, কার কিতাব? জোরে জোরে কার কিতাব? রসুলের কিতাব সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, একটু সামান্য ধৈর্য ধরি, মনোযোগ দিয়া কথাগুলা শোনেন, দিলের খিড়কি খুলে দেন।
আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার এই কথাগুলো আপনার দিলের মধ্যে যেন ঢেলে দেন, এই মোতাবেক আমরা আমল করতে পারি। অত্যন্ত জরুরি কথা। ওয়াজ নসিহত সবসময় করি, এগুলো আপনারা শুনেন ওয়াইজিন থেকে, কিন্তু এই কথাগুলো নবীজির হাদিসের বিষয়গুলো অনেকে কিন্তু আমরা শুনি না। তাই আজকে নীরবভাবে একাগ্রতা থেকে শুনবো, আমল করবো ইনশাআল্লাহ। রাজি? তাহলে আমরা এতক্ষণে জানলাম এই কিতাবকে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কিতাব বলছেন। নম্বর 1, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি বলবো? 2 নম্বর, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এক ছাত্র, বড় ভালো স্টুডেন্ট ইমাম বুখারী, ওনার কাছে এই কিতাবটা পড়েন। যেমন এরা বুখারী শরীফ পড়ছেন এই হুজুরের কাছে, আরো হুজুরদের কাছে, আমার কাছে পড়ছেন। তো ইমাম বুখারীর কাছে ছাত্ররা পড়তেছেন। তার ভিতরে একজন বিশিষ্ট ছাত্র ঘুমের ভিতরে তিনিও জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়েছে ওনার। আল্লাহর মাহবুব জিজ্ঞাসা করেন, এই মিয়া তোমাকে তাড়াহুড়া করতে দেখতেছি কেন? মনে হয় তাড়াহুড়া কোথাও যেন চলে যাইবা তুমি, কেন তাড়াহুড়া করতেছ? উত্তরে ইমাম বুখারীর শাগরিদ বললেন, ছাত্র বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় কিছুক্ষণ পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়ানো আরম্ভ করবেন। আমি তার ছাত্র, তাই বেশি টাইম নাই, তাড়াহুড়া করি, প্রস্তুতি নিচ্ছি আমি বুখারী শরীফের ক্লাস করার জন্য, এই জন্য আমার তাড়াহুড়া। আল্লাহ নবী এই কথা বলেন নাই, আমি রসুল তোমার সামনে আসছি স্বপ্নের ভিতরে, আগে আমার সঙ্গে সময় দাও, বুখারী তুমি পড়ে পড়িও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, যাও যাও, তাড়াতাড়ি যাও, ইমাম বুখারীর ক্লাসের মধ্যে বসো, আর আমি মুহাম্মদুর রাসূলের পক্ষ থেকে ইমাম বুখারীকে আমার সালাম দিও। আমার ভাইরা, বহু ঘটনা এমন আছে, এই জন্য ইমাম বুখারী যেমন তেমন লোক ছিলেন না, আল্লাহর কত বড় ওলি কামেল ছিলেন আপনি চিন্তা করতে পারেন এই ঘটনাগুলোর দ্বারা। এমন একজন মহান ব্যক্তি হাদিসের কিতাব লিখেছেন, এই কিতাবটা আমাদের সামনে বুখারী শরীফ। এখন এই কিতাবের মর্যাদা কথা হয়েছে, এটা একটু শুনি। এতক্ষণ তো লেখকের কথা শুনলাম, এবার কিতাবের কথা শুনেন। কিতাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন জোরে। যেখানে আল্লামা আব্দুল ওয়াহাব সারানি, আলেমরা জানেন, বিখ্যাত একজন আলেম, সাহেবে কাশফু কারামাত, এত বড় ওলি ছিলেন, চোখ বন্ধ করে ধ্যান দিলে বুঝতে পারতেন এখানে কি হইতেছে। সুবহানাল্লাহ। উনি কোনো হানফি মাযহাবের লোক না। মাযহাব কয়টা বলেন না? মাযহাব কয়টা দুনিয়ার মুসলমানদের? 4টা। একটা হানাফি, একটা মালিকি, একটা শাফিঈ, একটা হাম্বলি। ঠিক না ঠিক বলেন? শুনেন, প্রত্যেক মাযহাব হক, সত্য, কোনো সন্দেহ নাই। তবে আমাদের দৃষ্টিতে হানফি মাযহাব বেশি হক, তাই আমরা হানফি। অন্য মাযহাব বাতিল নয়, অন্য মাযহাব হক। এটা হলো আমাদের আকীদা। ঠিক না ঠিক বলেন? এই জন্য যখন আমাদের প্রয়োজন হয়, এমন এমন পেশ বাজে মাঝে মধ্যে দুনিয়ার মুসলমানদের মাস্তা মাসাইল নিয়া, সেইখানে আমার মজাব মতো ফতোয়া দিলে আপনাদের মুসলমানের কষ্ট হবে। এই জন্য আমরা শাফি মজাব অনুযায়ী ফতোয়া দিই, মালিকি মজাব অনুযায়ী ফতোয়া দিই, কারণ ওইটাও তো হক মজাব, মালিকিও হক, শাফিও হক। আমার মজাবে যখন আপনার জন্য কষ্টদায়ক হবে, তো ওই মজাব মোতাবেক আমল করেন। সমস্যা কোথায়? আল্লাহ এতেও রাজি। কথা বোঝেন না মনে হয়? আমাদের সমাজে আছে না, স্বামী স্ত্রী, ছেলে মেয়ের বিবাহ শাদী হয়েছে, সুমধুর সম্পর্ক, 1 বছর অতিবাহিত হয়েছে, 2য় বছরে আসিয়া এবার স্বামী বাজারে গেছে, আর আসে নাই, আর কোনো খবরও নেই, মোবাইলও নেই,
সব বন্ধ, নাই 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 নাই, গায়েব। এমন ঘটনা আছে না নাই? স্ত্রী ঘরে বসে বসে কাঁদে, হায় হায় আমি যুবতী, মাত্র 1 বছর আমার বিয়ে হইল, আমার স্বামী হারা, আল্লাহ জানে এটা কোথায় চলে গেল। আমার স্বামীকে অ্যারেস্ট করিয়া আবার আয়না করে রাখি দিল কিনা, নাকি হত্যা করে নদীতে বাসাই দিল, না কি হইল কি হইল। দেখা যায় 1 বছর 2 বছর কোনো খবর নাই। পুরা দুনিয়াতে পত্র পত্রিকায় দিয়া র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আনসার, বিডিআর সবাই তালাশ করে, NSI কেউ পায় না। এবার প্রশ্ন আপনার কাছে, এই যুবতী মহিলাটা ঘরের মধ্যে কতদিন স্বামীর জন্য অপেক্ষা করবে? শাহপুরের মুসলমান ভাইরা একটা ফতোয়া দেন আমার, পারবেন? আমরা যে হানফি মাযহাব গ্রহণ করছি, সবচেয়ে বেশি কোরআন সুন্নাহর কাছাকাছি মনে করছি। আমাদের মাযহাবে কথা বলা আছে যে স্বামী গায়েবে না হইছে, মারা গেছে, এই কথার তো কোনো প্রমাণ নাই। যতক্ষণ স্বামী মারা গেছে প্রমাণ হবে না, ততক্ষণ পর্যন্ত বিবির সঙ্গে সম্পর্ক, বিবাহ শাদী ক্যান্সেল হবে না। কথা কয় না? এখন তালাক দেওয়ার অধিকার মালিক তো স্বামী, স্বামী তো গায়েব। আবার কাবিন নামার 18 নম্বর ধারার ভিতরে বুদ্ধি করি মহিলা আবার তালাকের দায়িত্ব নেন নাই স্বামীর থেকে, যে তুমি যদি কোনো সময় গায়েব হইয়া যাও, তাহলে আমি যেন আমার নফসের মধ্যে তালাক দিয়া, তালাকের তফিজ দিয়ে আমি মুক্ত হইতে পারি। এইটাও নাই 18 নম্বর ধারায়। কথা বল না? এখন এই মহিলার উপায় কি? শরীয়ত বলে, আমাদের মাযহাব বলে, ছেলে এটার বয়স কত ছিল? বয়স 30 বছর। আচ্ছা, তার বংশের ভিতরে এই ছেলে, এরকম ছেলেরা কত বয়স পায়? 70 বছর পায়। তো 30 বছর গেল, আরো আছে কত? কথা কন না কেন? আরো 40 বছর আছে না? তাহলে যত 40 বছর পর্যন্ত এই মেয়ে, মহিলা, যুবতী বউ ঘরে অপেক্ষা করবে। কারণ 70 বছরের নিচে মারা যাওয়ার খুব বেশি সম্ভাবনা নাই। তার বংশের সব লোকগুলো এত বছর পর্যন্ত বাঁচিয়ে থাকে দেখা যায়। যদি এর মধ্যে খবর পায় চলে আসতো, আলহামদুলিল্লাহ। আর যদি না আসিয়া মৃত্যুর খবর আসে, তাও আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। মৃত্যুর খবরও আসতো না, বাস আবার গড়েও ফিরল না, এইভাবে গায়েব থাকি গেল। আরো 40 বছর পর্যন্ত এই মেয়ে স্বামীর জন্য অপেক্ষা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, আজকালের মেয়েরা কি, যুবতী মেয়ে স্বামী হারা, স্বামী গায়েব, এই স্বামীর জন্য কি 40 বছর অপেক্ষা করবে? কথা বলেন না একটু, আরো জোরে বলেন না, করবে? আর যদি করেও, মানে স্বামীর আগদে থাকবে, ভিতরে যে কত ফিরিত শুরু হবে এর কোনো হিসাব নিকাশ নাই। ঠিক না বেঠিক? পরকীয়া শুরু হবে কিনা, আখলাক চরিত্র নষ্ট হবে কিনা, ঈমান হারাবে কিনা, চরিত্র হারাবে কিনা, বড় প্রবলেম না? আল্লাহু আকবার বলেন। এবার আমাদের আশরাফ আলী থানভী, আমাদের মাযহাবের বর্তমান বহুত বড় আলেম, হাকিমুল উম্মত, তিনি ফতোয়া দিয়েছেন যে এই ক্ষেত্রে যদি মেয়ের এই সম্ভ্রান্ত হেফাজত করা মুশকিল হয়, চরিত্র হেফাজত মুশকিল হয়, সে শবদ ধৈর্য ধারণ করতে না পারে, তাইলে সেই ক্ষেত্রে শাফি মাযহাব অনুযায়ী 2 বছর পর্যন্ত অপেক্ষা করে বিচারক ডাকিয়া কাজীর কাছে গিয়া বলবে, কাজী সাহেব 2 জনের ভিতরে পৃথক করে দিবে। এই কাজী সাহেব যদি আমি বিবাহ বিচ্ছেদ করে দিলাম, তাহলে তালাক হইয়া যাবে, স্বামী লাগবে না। এই মহিলা ইদ্যত পূরণ করিয়া অন্য বিবাহ আবদ্ধ হইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। বাঁচলেন কিনা? কথা কয় না। মহিলাকে বাঁচাতে পারলেন কিনা? কোন মাযহাবে গিয়া? শাফি মাযহাবে গিয়া।
এই জন্য যারা বলে হানাফি মাযহাবের কট্টর আর কিছু মানতে চায় না, সবে গোমরা বলে, এরা নিজেরাই গোমরা, হানাফি মাযহাব গোমরা নয়। হানাফি মাযহাবে আমাদের যখন যখন দরকার, আজকে ইসলামী ব্যাংক পরিচালিত হচ্ছে, ইসলামী অর্থনীতি, অনেক বিষয়ে আমরা যেই মাযহাবটা জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে সেই অনুযায়ী ফতোয়া দিয়া আমরা মুসলমানদেরকে সুদমুক্ত জীবনযাপন করার ব্যবস্থা করতেছি, আলহামদুলিল্লাহ। এবার কোন ইমামে শাহরানি কোন মাযহাবের? শাফি মাযহাবের। বলে গেছেন, মাঝখানে মাছটা একটা বলে দিলাম। শাফি মাযহাবের বুজুর্গ ফজরের নামাজের পরে মুরাকাবায় বসছে, চোখ বন্ধ করে মুরাকাবার ধ্যানে বসতে বসতে হঠাৎ করে তার তন্দ্রা এসে গেছে। তন্দ্রারত অবস্থায় তিনি নিজকে দেখছেন, তিনি তো ওনার দেশের মধ্যে নাই, সোনার মদিনায় নবী পাকের রওজার কাছাকাছি চলে গেছে। তিনি যখন বুঝতে পারলেন আমি তো মদিনার মসজিদের মধ্যে আসলাম, আসা মাত্র প্রথম কাজ হলো বিশ্বনবীর দরবারে হাজিরা দেওয়া, যাইয়া সালাম দিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাগল পাড়া হইয়া রওজার দিকে দৌড় মারলো। রওজার কাছে কাছে যাইয়া দেখে সেখানে এরকম ক্লাস চলতেছে। বলেন সুবহানাল্লাহ। কি চলে? ক্লাস চলে। একজনে এরকম বসিয়া ক্লাস দিচ্ছে, হুজুর উস্তাদ। আরো 8 জন, 4 দোকানো 8 জন, বড় বড় পাগড়ি, নুরানি চেহারা, মধ্যবয়স্ক, সব বসিয়া একবারে আদবের সঙ্গে উস্তাদজির থেকে হাদিস পড়তেছেন। আল্লামা শাহরানি বলেন, আমি একটু ধ্যান দিলাম এখানে কি ঘটনা ঘটতেছে। ধ্যান দিলাম এরা কারা সামনে বসলো, দেখলাম যে আমার কাশফের মধ্যে আসলো এই 8 জন ছাত্র বুজুর্গ, প্রত্যেকে হানাফি মাযহাবের বড় বড় মুহাদ্দিস আর বড় বড় ফকিহ। বলেন সুবহানাল্লাহ। কোন মাযহাবে? জোরে কোন না কা? আর যিনি তন্দ্রায় গেছেন উনি কোন মাযহাবে? কথা কয় না, শাফি মাযহাবে। এবার তিনি বলেন, যদি আমি শাফি মাযহাবের, এরা সব ছাত্ররা হানাফি, তাড়াতাড়ি আমি পাশে বসে গেলাম ছাত্র হওয়ার জন্য। এবার আমি মুরাকাবা করলাম যে সামনে যিনি ক্লাস দিচ্ছেন উনি কে? আমার মুরাকাবায় আমার কাশফের দ্বারা ধরা হইল আল্লাহু আকবার, যিনি হাদিসের ক্লাস দিচ্ছেন উনি আর কেউ না, তিনি স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার আমার মনে কৌতূহল জাগলো, যদি নবীজি ওস্তাদ হন তাইলে উনি আলেমদেরকে পড়াইবার জন্য কিতাব নিবেন কেন সামনে? আমার নবীর তো কোনো কিতাব নাই, তিনি তো যা বলেন ওইটার নাম কিতাব। নবীজি তো কিতাবের দরকার নাই রসুলের জন্য, ঠিক না বেশিক্ষণ? কয় আমি এবার ধ্যান দিলাম, ধ্যান দিয়া দেখলাম যে ওনার সামনে বুখারী শরীফ লেখা। বলেন সুবহানাল্লাহ। তো রওজার সামনে বুখারী ক্লাস চলতেছে কিনা? আমার কথা বুঝেন না মনে? আপনারা আমার বাংলা কথা বুঝেন না? বুখারী শরীফ ক্লাস চলতেছে কিনা? কোথায়? রসুলের রওজার সামনে। আজকে কোথায় চলতেছে? শাহপুরের দারুল হেফজ মাদ্রাসা চলতেছে। এর দ্বারা বোঝা গেল সব উনি স্বপ্নে দেখলেন 8 জন বড় বড় ওলি, তারা বুখারী শরীফ পড়তেছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বুখারী পড়তেছেন, মানে হাদিস পড়তেছেন। এর মানে হলো হানাফি মাযহাব যারা মানে, আল্লাহর কসম তারা সবচেয়ে বেশি হাদিস পড়ে, সবচেয়ে বেশি হাদিসের কিতাব পড়ে। যারা হানাফি মাযহাব মানে না তারা এত হাদিসের কিতাব পড়ে না। তারা বাংলা নোট ফুট পড়ে কয়েকটা, ঠিক না ঠিক? আছে না আমাদের কিছু বাইরে নিজকে কয় আমরা আলে হাদিস? কি ভাই আছে না নাই? আলে হাদিস হাদিস পড়ে। আমাদের ছাত্ররা 9082টা হাদিস পড়ছে। সুবহানাল্লাহ কোন? শুধু বুখারী শরীফ থেকে, আরো 9টা বাদ দিলাম এক কিতাব থেকে।
কোন আহলে হাদিস বলুক যে আমি বুখারী শরীফের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 9082 হাদিস কোন উস্তাদের কাছে পড়ছি, আমার জানা মতো একজনও আহলে হাদিসও পাওয়া যাবে না। তা হাদিস ওদের কাছে না আমাদের কাছে? জোরে কোন? অতএব তাদের হাদিসের আওয়াজ, দাবি, অপপ্রচারের দ্বারায় আমাদের নবীর উম্মত যেন গোমরা না হয়। হয়তো আপনি হানফি হবেন, হয়তো মালিকি হবেন, হয়তো শাফি হবেন, হয়তো আহমদ বিন হাম্বলের মাযহাবে হবেন। এই 4 মাযহাব হক তাম পৃথিবীর মধ্যে চলতেছে। এই 4 মাযহাবের বাইরে যে বলে আমি ডাইরেক্ট কোরআন বুখারী পড়ি আমল করি, এটা মস্ত বড় দুঃখা। যদি আপনারা সময় দিতেন, এত সময় দিবেন না আমি জানি, তাহলে বুঝাইতাম আজকে এই কিতাবের মধ্যে কয় ধরনের হাদিস আছে, আহলে হাদিসটা কয়টা মানে, আমরা কয়টা মানি। আলহামদুলিল্লাহ বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষে আমি বলতে পারবো। জানেন বন্ধুরা, যাই হোক, এটা বাদ দিলাম, কথা লম্বা হয়ে যাবে, আবার আপনার ধৈর্য শক্তি হারিয়ে ফেলবেন। আমি এতক্ষণ যাবত যে কথাটা বলতেছিলাম, তো বুখারী শরীফের স্থান কত উঁচু, রসুলের রওজা পাকের সামনে আল্লাহর নবী এই হাদিসের কিতাবটা পড়াইতেছেন বড় বড় ওলামায়ে কেরামকে, ঠিক না ঠিক বলেন? তবে কথাগুলা একটা কোনো স্বপ্নের কথা। এর জন্য আবার কোরআন হাদিসের দলিল চাওয়ার দরকার নাই। কোরআন হাদিসের কথা না, এগুলো সব স্বপ্নের কথা, ঠিক না ঠিক করুন। মুহতারাম হাজরিন, এবার আসেন আমরা এই কিতাবের মর্যাদা নিয়া একজন মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে লিখেছেন যে একজন মুহাদ্দিস আসিলউদ্দিন আল মুহাদ্দিস, ওনার আব্বা জামাল উদ্দিন আল মুহাদ্দিস, তিনি বলেছেন আমি বুখারী শরীফের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 120 বার খতম করছি কোরআন শরীফের মতো। প্রত্যেক খতমের পরে আল্লাহর কাছে বড় বড় উদ্দেশ্য নিয়ে দোয়া করছি, আমার আল্লাহ প্রত্যেকটি দোয়া কবুল করেছে। কেন এত কবুল করে? যদি কিতাবটা যেমন তেমন কিতাব না, এটা লেখকও এক অন্যরকম, কিতাবও অন্যরকম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আজকে সাপুর মাদ্রাসার কর্তৃপক্ষ প্রতি বছর আপনাদেরকে এই কিতাব সামনে লইয়া, এই ছাত্রদেরকে আমি ডানে বামে লইয়া এই কথাগুলা বলি, কেন? যাতে আমরাও বুখারী শরীফের ছাত্র হইয়া বলতে পারি আল্লাহ কোনো আমল নামা তেমন কিছু নিয়ে আসতে পারি নাই, তবে আপনার হাদিসকে, নবীকে মোহাব্বত করতাম, রসুলের হাদিসকে মোহাব্বত করতাম, এই জন্য আপনার নবীর হাদিসের ক্লাসের মধ্যে বসিয়া ছাত্র হয়েছি আমি। বুখারী শরীফের মধ্যে এক হাদিস আছে, এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ মাতাসা, হুজুর কিয়ামত কবে হবে? কথা বুঝেন নাই? এক সাহাবী নবীজিকে কি জিজ্ঞাসা করেন? কিয়ামত কবে হবে? আল্লাহর নবী কয় মিয়া মাজা আদাত্তালাহা, তুমি কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের জন্য প্রস্তুতি নিছো নি? এই প্রস্তুতি নিছ? ইমান আমল সব ঠিক করছো? তোরে কিয়ামত হলে মরে গেলে একটা লাভ আছে? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, আমার অনেক বেশি নফল নামাজ নাই, আমার বিশাল বিশাল অঙ্কের দান খায়রাত নাই, আমি অনেক বেশি আমল বেশি করতে পারি নাই, কিন্তু ইন্নী উহিব্বুকা, আমি কিন্তু রসুলকে মহাব্বত করি, এইটাই আমার সবচেয়ে বড় পুঁজি। ইন্নী উহিব্বু, আল্লাহর নবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহাব্বত করি, আপনার মহাব্বতটা আমার কলবের মধ্যে আছে। দেখেন এই হাজি অর্থ নাই উনি নামাজ পড়তো না, যাকাত দিত না, হালাল খাইতো না, এই অর্থ না। অর্থাৎ ওনারা নিজকে ছোট মনে করতেন, সব
কিছু শরীয়তের বিধান মানার পরেও বলি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো আমল তো বেশি নাই, একটা জিনিস আছে আপনাকে মহব্বত করি। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহাবতা। এই আমার নবীর সাহাবী, এই সাহাবী শোনো, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার ভিতরে আল্লাহর বান্দারা যে যাকে বেশি মহাব্বত করে তার সঙ্গে তার হাসর নসর হবে, জান্নাতেও যাবে গেলে। আর তুমি যাকে মহাব্বত করো তার সঙ্গে তুমি জান্নাতে যে বলেন সুবহানাল্লাহ। নবীজির মহাব্বতের প্রমাণ আমরা তখন নবী পাই নাই, আমরা হাদিস পাইছি। হাদিস দেখি মানে রাসূলকে দেখি, ঠিক না ঠিক কর। আমি এবার শেষের দিকে আমি আসতেছি। আপনাদের সামনে যে হাদিসটা তেলাওয়াত হয়েছে এই হাদিসের সারমর্ম হইল এখানে একটা টপিক বিষয়বস্তু আছে। বিষয়বস্তু হলো ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিনে ফি ইয়াউমিল কিয়ামা বা ইয়াউমাল কিয়ামা লামে জায়দা, কিয়ামতের দিন আমি পাল্লা দাড়ি পাল্লা স্থাপন করব, যে দাড়ি পাল্লা ইনসাফের বহিঃপ্রকাশ ঘটাবে। আমার বান্দাদের আমলনামা আমি মাপ দেব, আমার বান্দাদের কথা আমি মাপ দেব। মাপ দিয়া তার নেক আমলের পাল্লা যদি ওজন বেশি হয় আমি আল্লাহ তাকে জান্নাত দিয়া দেব। আর যদি বদ আমল গুনার পাল্লা ওজন বেশি হয় তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য আমি পাল্লা স্থাপন করব কিয়ামতের ময়দানে। এই কথাটা আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেছেন, সূরা আরাফে বলছেন, সূরা কাহাবে বলছেন, সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন, সূরাতুল কারিয়ার মধ্যে বলছেন, ওয়া আম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। এইটা হলো আজকের টপিক, বিষয়বস্তু। এটা কোরআনের আয়াত কিনা ভাই বলেন না একটু, কোরআনের আয়াত কিনা? তাহলে এই কথা সত্য না মিথ্যা? পাল্লা স্থাপন হবে, কথা ঠিক না বেঠিক? এটা যদি বিশ্বাস না করে ঈমান থাকবে না। আচ্ছা পাল্লা দিয়া কি কাম করবে? ওজন মাপবে, তাই না? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ পাক কেন পাল্লা বিছাবেন? আল্লাহ তো আলিমুন বেজাতি সুদূর, সব আল্লাহ পাক জানেন, আল্লাহর নখর্পণে আছে সব কিছু। আল্লাহ জানেন আমার আমল, নেক আমল কত আর বদ আমল কত, গুনাহ কত, সওয়াব কত। আল্লাহ পাল্লা মাপবেন কেন? এর উত্তর হইল আল্লাহ পাক নিজে জানার জন্য নয়, প্রত্যেক বান্দাকে তার আমলের ফলাফল দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। নাহলে আমরা যে বাঙালি, আমরা সেদিন বলতে পারি যখন বলে তুই যা জাহান্নামে জাগা, আমি বলতে বললাম আরে ভালো ভালো কাজ করছিলাম, মনে হয় এখানে কোনো 2 নম্বরই হয়েছে, আমারে জাহান্নাম কি লেগে দিব? আমি জাহান্নাম পাইবার লোক তো না, আমি যে জান্নাত পাইবার লোক, এমন মনে মনে আসতে পারে কি পারে না? কথা বলেন, এর সুযোগ নাই। লা যুলমাল ইয়াউম, এই দিনের ভিতরে কারো উপরে অন্যায় চলবে না, জুলুম অবিচার চলবে না, কারো হক নষ্ট করা হবে না। যত মানুষ দুনিয়ার ভিতরে যত কাজকর্ম করেছে তার কৃতকর্ম সব কিছু একটা বিন্দু পর্যন্ত পাল্লায় উঠানো হবে, ঠিক না বেঠিক? এখন এই আয়াতটা সামনে আসার পরে রাতে গুম হওয়ার কথা না শাহপুরের মুসলমানের। আমার তো গুম হবে না, কি বলেন? পারবেননি নিজের নেক আমলের বার দিয়া জান্নাতে যাইতে? পারা যাবে? আজকের দিনে শুধু হিসাব করেন, সকাল ভোরে ফজরের আগে উঠছিলেন ঘুমের থেকে, সেখান থেকে নিয়ে এখন পর্যন্ত কয়টা কাজ করছেন, কি কি করেছেন, কি কি বলছেন, কোনটা সওয়াবের কোনটা গুনার, শুধু একদিনের হিসাব করলে দেখবেন গুনার পাল্লা সওয়াবের থেকে অনেক ভারী, ঠিক না বেটি? তাহলে জান্নাতে যাবো কেমনে? আল্লাহ পাক রহমান, তিনি রহিম,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াত তো ঠিক আছে, কথা এটা ঠিক, পাল্লাতে মাপ দেওয়া হবে, তবে সকলের আমলকে পাল্লায় মাপ আমি দিব না। আমি আল্লাহর রহমতের জোশ মারবে কিয়ামতের ময়দানে। আমার রহমত দিয়ে আমি অনেক বান্দাদেরকে মাপ জোপ ছাড়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আমার ভাইরা, আল্লাহ পাকের রহমত কার জন্য আসবে এই ব্যাপারে একটা হাদিস আমি সব সময় বলি। তিরমিজি শরীফের মধ্যে আছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের আল্লাহর নবী আমার সঙ্গে কমিটমেন্ট ওয়াদা করেছে। কি ওয়াদা করেছে? বলেন যে আমার উম্মতের মধ্যে যাদের নেক আমল ছাড়া কোনো গুনাহ নাই, সব নেক আর নেক সওয়াবের কাজ, গুনাহ নাই, গুনাহ নাই। গুনাহ গেল কই? গুনাহ করছিল কিন্তু তওবা করে চোখের পানি দিয়া গুনাহ মাফ করাই ফেলছে। গুনাহ মাফ করাইয়া খালেদ দিলে তওবা করিয়া কবরের মধ্যে গেছে। এই জন্য নেক আমল ছাড়া ফেরেশতারা আর কোনো বদ আমল নাই। এমন নবীর উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনার উম্মতের মধ্যে এই নেককার যারা একমাত্র নেক আমল আছে, বদ আমল নাই, তাদের মধ্যে ৭০,০০০ আমি নিয়া বিনা হিসাবে জান্নাতে দিয়া দেব। এরপরে আল্লাহ পাক ২ নম্বর ঘোষণা করলেন, ওগো নবীজি, আপনার কিছু গুনাহগার উম্মত থাকবে, নেক আমলও আছে আবার বদ আমলও আছে, গুনাহও আছে, সওয়াবও আছে, দুইটাই আছে, মিক্সার মিক্স। এমন কতগুলো আপনার উম্মত আছে। আমি এই গুনাহগার উম্মতের মধ্য থেকে ওই ৭০,০০০-এর প্রতি হাজারের সঙ্গে ৭০,০০০ করে করে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়া দিব। কটা গেল? 2টা। একটা তো নেককাররা গেছে ৭০,০০০, আর প্রতি হাজারের সঙ্গে গুনাহগারের মধ্যে আবার ৭০,০০০ করে ৪৯ লক্ষ চলে গেছে সর্বমোট। এবার আল্লাহ পাক বলেন, আমি কুদরতি হাত দিয়ে আপনার গুনাহগার উম্মত যারা বাকি থাকবে, গুনাহ আছে, হয়তো বেশি গুনাহ করছে, নেক আমল নাই বললে চলে, অথবা সমান, অথবা নেক আমলও আছে, বদ আমলও আছে, ইত্যাদি ইত্যাদি, তাদের মধ্যে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে এমনি কোষ বসাবো। আমার এই কুদরতি হাতের কোষের ভিতরে যত আপনার উম্মত আসবে, আমি আল্লাহ 3 কোষ এইভাবে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। এইগুলা করার পরে যারা থাকবে, যারা এই 3 ঘোষণায় আসবে না, তাদের জন্য ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, এদের জন্য পাল্লা বসাইয়া তারপরে মাপজোক করা হবে। কথা বুঝছেন না? বুঝেন নাই? আচ্ছা, পাল্লায় মাপজোক করার পরেও গুনার পাল্লা বাড়ি হইলেই আপনি জাহান্নামে চলে যাবেন তা না, কিন্তু সেখানে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সুপারিশ করিয়া লক্ষ লক্ষ নবীর উম্মতকে, গুনাহগার উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আর সেই দিন ছোট ছোট বাচ্চা যারা, যেই সমস্ত ভাইয়ের বাচ্চারা বালেগ হওয়ার আগে দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, মারা গেছে, এমন শিশু যারা, এই শিশুরাও সুপারিশ করে করে পিতা মাতা আত্মীয় স্বজনকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। এবং যাদের সন্তানকে হাফেজে কোরআন বানাইছেন, একজন হাফেজ 10 জন ওই সমস্ত ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ফরজ ডিক্লেয়ার হয়ে গেছে, জাহান্নামের দপ্তর থেকে নাম কাটাইয়া তাদেরকে জান্নাতে নিয়ে নেবে। একজন আলেম, হক্কানি আলেম ৭০ জন, 10 জন নয়, ৭০ জন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে সুপারিশের কারবার চলবে কি চলবে না? এইভাবে আল্লাহর দরবারে ফয়সালা হবে। আসল কথা, আল্লাহ যেটা ইচ্ছা সেটাই করবেন, কিন্তু কিছু আশা ভরসা আমাদের আছে। এই হাদিসের মাধ্যমে আমাদের সামনে বিষয়গুলো এসেছে। এই হলো আজকের টপিক আর বিষয়বস্তু। সর্বশেষ আপনাদের সামনে যে হাদিসটা পাঠ করেছি, বুখারী শরীফের শেষ হাদিস, এই হাদিসের অনুবাদটা করে আমি কথা শেষ করব, আর এটা আমরা আমল করব ইনশাআল্লাহ। এই হাদিসটা বর্ণনা করতেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন,
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কালিমাতান, দুইটা বাক্য, দুইটা কথা, দুইটা সেন্টেন্স, দুইটা কথা, দুইটা বাক্য এমন আছে তার 3 গুণ। 1 নম্বর গুণ হইল এই দুইটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ কয় না? সবচেয়ে বেশি। অতএব এই দুইটা কালমা যার মুখ দিয়া চালু হবে সে বান্দাটাও আল্লাহর কাছে বেশি প্রিয়। করবো নিজ জবানে চালু। কয়টা? দুইটা বাক্য। 1 নম্বর গুণ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। খবিবাতানে আলাল লিসান, এই দুইটা বাক্য উচ্চারণে বড় সহজ, কারণ সংক্ষেপ ছোট্ট দুইটা বাক্য, লম্বা চূড়া না, উচ্চারণ করতে কোনো কষ্ট নাই। এবং আরো বিভিন্ন কারণ আছে, আল্লাহ পাক এটাকে সহজ করে দিয়েছেন। জুমলা ইসমিয়া বানাইছে, ফাইলিয়া নাই, মুনসারিফ বানাইছে, গায়রে মুনসারিফ নাই, হরফে সিদ্ধা নাই, হরফে ইস্তেলা নাই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ উলামায়ে কেরাম বুঝবেন। আমার নবী বলেন, খবিবাতানে আলাল লিসান, যে কোনো মানুষ আলেম হোক বা না হোক, আলেম হওয়ার দরকার নাই, হাফেজে কোরআন হওয়ার দরকার নাই, কারি হওয়ার দরকার নাই, যেই কোনো মুসলমান নরনারী এই দুইটা বাক্য উচ্চারণ করতে অত্যন্ত সহজ। কটা গুণ হইল? আচ্ছা, এত সহজ, এটার দ্বারা লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন, সাকিলাতান ফিল মিজান, ওই যে তরজমা ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পাল্লা স্থাপন করবেন আমল মাপ দেওয়ার জন্য, ওজন দেখার জন্য। এই দুইটা বাক্যের ওজন হবে সাকিলাতানে ফিল মিজান। পাল্লা যদি তোমার আমলনামা মাপ হয়, সবচেয়ে বেশি ভারী হবে এই দুইটা কলমার ওজন। কথা বুঝছেন? সেই দুইটা বাক্যটা কি? এবার মুক্তদায় মুআখখার, এবার ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই পড়েন জোরে জোরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয়টা বাক্য? আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি এই দুইটা কালেমা প্রত্যেক দিন 100 বার কমপক্ষে পড়বে, তার হত্যাত খাতায়াহু, তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন সাথে সাথে। যদিও সেই সগীরা গুনাহ হয় মিসলা জাবাদিল পাহাড়ে, সমুদ্রের ঢেউর সাথে যে ফেনা উঠে, এই পরিমাণ গুনাহ হইল আল্লাহ পাক মাফ করে দেবে। কারা কারা পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল ফরমাও। আজকে শেখ হাদিস উপরে আমল করার তৌফিক দাও আমাদেরকে। দৈনিক কয়শো বার? ও ভাইরা, দৈনিক কয়শো বার? আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে আসতেছেন, আরশে আজিম আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলেছেন। আসার সময় প্রথম আসমানে, উপরের প্রথম আসমানে বাবা ইব্রাহিম দাদাকে দেখছেন, ইব্রাহিম নবী। ইব্রাহিমে কয়, মোহাম্মদ তুমি চলে যাও, যাও যাও, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পেশ করি। আর আমার পক্ষ থেকে ইব্রাহিম নবী বলেন, আমার পক্ষ আপনার উম্মতকে বলো যে জান্নাতের মাটি বড় ফ্রেশ, এই মাটি মিশকে আম্বর থেকেও বেশি গ্রাম। কিন্তু জান্নাতের মাটির মধ্যে গাছ গাছালা নাই, বাগান নাই, বাগান নাই। যদি এই বেহেশতের জমিনকে বাগান দিয়ে কেউ আবাদ করতে চায়, সেই যেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম এই দোয়াটা বেশি বেশি করে পড়ে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানের অর্থ হইল আল্লাহ তুই পাক পবিত্র, যত কাজ তোমার সানে মানায় না সব থেকে তুমি মুক্ত।
ওয়া বিহামদিহি মানে আল্লাহ যত গুণাবলী আছে বড় বড় গুণ যেটা আল্লাহর জন্য প্রযোজ্য সব গুণে তুমি গুণী। একদিকে বললাম গুণী, একদিকে বললাম মুক্ত, এই দুইটা মিলিয়া এবার সুবহানাল্লাহ আযীম মানে তাই আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি মহান, তুমি মহান। আমি জিজ্ঞাসা করতে চাই এই আজকের হাদিসটা শুনিয়া, এই বক্তব্যটা শুনিয়া আমরা আমল করার জন্য কারা কারা তৈরি আছি? একটু হাত তুলি আল্লাহকে দেখাই। আল্লাহু আকবার। সর্বশেষ কথা বলে যাচ্ছি আপনাদেরকে, বাংলাদেশে কোরআন হাদিসের বাগান মাদ্রাসাগুলো এবং আলেম ওলামা হাজি গাজী এই দেশে ইসলামের কর্মকাণ্ড যোগে যোগে অনেক শক্তি চেয়েছিল আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, মাদ্রাসার তালা লাগাই দেওয়ার জন্যে, ঠিক না বেঠিক কোন? আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করে করে মিথ্যা মামলা দিয়ে দিয়ে জেলে ঢুকাইছেন, অনেক অপমান অপদস্থ করেছে। কিন্তু আল্লাহ পাকের এক মেহেরবানিতে বিগত বৎসরের সেই 24শে জুলাইয়ের আন্দোলন বিপ্লবের পরে আল্লাহ পাক এই দেশের ভিতরে আবার ইসলামের পক্ষে শক্তিকে আর একটু বাড়াই দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন, ঠিক না বেঠিক বলেন? এতে কারা কারা খুশি? হাত তুলিয়া দেখান তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাকে বলতে চাই সর্বশেষ কথা, আবার কি আমাদের হাতে বেড়া করি এরকম ভাবে হাত বন্দি হোক চান কিনা আপনারা? মসজিদ কি বন্ধ হোক চান? মাদ্রাসা বন্ধ হোক চান? আলেম ওলামার বেইজ্জতি হোক চান? আবার কি আয়নাগর হোক চান? আবার কাদিয়ানি বেঈমানদেরকে এই পর্যন্ত কেউ অমুসলিম ঘোষণা করে নাই। আমরা কি এই বেঈমানদের সঙ্গে সমাজে থাকিয়া ঈমান হারাবো, নাকি সংসদে দাঁড়িয়া কাদিয়ানি বেঈমানদেরকে কাবেরা কাবের ঘোষণা দিতে হবে? আপনাদের দাবি কি আমি জানতে চাই? কাবের ঘোষণা দেওয়া চান কি চান না? অতএব এই কাজের জন্য অনেকজন শাহাদত বরণ করেছে। আবু সাইদ বুকের তাজা রক্ত দিয়েছে, মুগ্ধরা বুকের তাজা রক্ত দিয়েছে। অবশেষে এই শরীফ উসমান হাদি, আল্লাহু আকবার, এই যুবক আইকন আইডল ছিল লক্ষ লক্ষ যুবকের। দেশ ইসলামের জন্য কথা বলতো, কাউকে ভয় করতো না। এই ব্যক্তি সোনালী মানুষ বাচ্চাটা, এই যুবক শাহাদত বরণ করেছে, শহীদ হয়েছে, জাতীয়ভাবে সম্মান পেয়েছে। আমরা বলি আল্লাহ আপনার জান্নাতের উচ্চ মাকাম তাকে দান। আমরা আর কোন মায়ের বুক খালি হোক এটা চাই না। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়ার জন্য। তিনিও দেশ নেত্রী ছিলেন, দেশের নেতা ছিলেন, শুধু বিএনপির নেতা নয়, তিনিও এই মাটির জন্য কথা বলছেন, ইসলামের জন্য কথা বলছেন। ওনার এক বক্তব্য আছে শাপলা চত্বরের ব্যাপারে, উলামায়ে কেরামের ব্যাপারে, যে নির্যাতন আওয়ামী লীগ করেছিল, এই বক্তব্য পার্লামেন্টে দিয়েছিলেন। আমি মনে করি বেগম জিয়া আর কিছু হোক না হোক শাপলা চত্বরের ওই হেফাজতের পক্ষে বক্তব্য রাখার উসিলায় আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে, ঠিক না বেঠিক কোন? অতএব দেশ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ইসলামকে যারা দাবাইতে চাবে, এই কোন বেঈমানের পক্ষে আমরা থাকবো। অতএব আগামী সংসদ ইসলামের সংসদ হবে, আগামী সংসদ ইসলামের সংসদ হবে। উলামায়ে কেরামের কথা ছাড়া, উলামায়ে কেরামকে মূল্যায়ন করা ছাড়া এই দেশে কোনো আইন করতে দেওয়া হবে না। রাজি আছেন সবাই? দোয়া করবেন, দোয়া করবেন। ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবেন তো? সুন্নাহর পক্ষে থাকবেন তো? উলামায়ে কেরামের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করিয়া ছাড়বো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।